আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকে ভারতীয় সংবিধানের পার্ট 2 অর্থাৎ আর্টিকেল 5 থেকে 11 নম্বর চ্যাপ্টার বিস্তারিতভাবে আলোচনা করব। চলো একে দেখে নেওয়া যাক। ভারতীয় সংবিধানের পার্ট 2 অর্থাৎ আর্টিকেল 5 থেকে 11 নম্বর বিষয় নাগরিকত্ব, এটি শর্টকাট দেখে নেব। নাগরিকত্বের ভিত্তি পরিবর্তন 5 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে নাগরিকত্বের ভিত্তি পরিবর্তন। 6 নম্বরে বলা হয়েছে পাকিস্তান থেকে আগতদের অধিকার, অর্থাৎ 6 নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে পাকিস্তান থেকে যারা আসবে তাদের কি অধিকার আছে। 7 নম্বরে বলা হয়েছে পাকিস্তান থেকে গমনকারী অধিকার, মানে পাকিস্তান যারা ভারত থেকে পাকিস্তান গেছে তাদের ব্যাপারে বলা হয়েছে। আর্টিকেল 8-এ বলা হয়েছে বিদেশে বসবাসরত ভারতীয়রা, এবং 9-এ বলা হয়েছে বিদেশি নাগরিকত্ব। 10-এ বলা হয়েছে অধিকার অব্যাহত রাখা, এবং 11 নম্বরে বলা হয়েছে সংসদের ক্ষমতা। আর্টিকেল 5 অনুযায়ী সংবিধান কার্যকর হওয়ার দিন 26শে জানুয়ারি 1950 সালে নাগরিকত্বের ভিত্তি গঠন করা হয়েছে। যারা ভারতের ভূখণ্ডে জন্মগ্রহণ করেছেন এবং ভারতে বসবাস করে তাদের নাগরিকত্ব দেওয়া হবে, অর্থাৎ ভারতীয় নাগরিক বলে। আর্টিকেল 6 অনুযায়ী পাকিস্তান থেকে ভারতে আসা ব্যক্তিরা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ভারতে বসবাস করে তাহলে তারা নাগরিকত্ব পাবে। আর্টিকেল 7 বলছে পাকিস্তান গমনকারীরা, অর্থাৎ যারা পাকিস্তান গিয়েছে তারা ভারতীয় নাগরিকত্ব পাবেন না। যদি তারা নির্দিষ্ট শর্তের যদি তারা ভারতে আবার আসতে চান তাহলে তাদের নির্দিষ্ট শর্ত মানতে হবে। আর্টিকেল 8 বলছে যে বিদেশে বসবাসরত ভারতীয়রা আবার ভারতীয় নাগরিক হওয়ার জন্য আবেদন করতে পারেন। আর্টিকেল 9 বলছে বিদেশি নাগরিকত্ব, অর্থাৎ কোনো ভারতীয় যদি বিদেশের নাগরিকত্ব গ্রহণ করে থাকে তাহলে তার ভারতীয় নাগরিক পূর্ণ বহাল থাকবে না, অর্থাৎ সে ভারতীয় নাগরিকত্ব হবে না। আর্টিকেল 10 বলছে যে অধিকার অব্যাহত রাখা, অর্থাৎ ভারতীয় নাগরিকত্ব বজায় রাখার অধিকার সংসদের কাছে আছে। আর্টিকেল 10 বলছে যে সংসদের ক্ষমতা কি আছে, অর্থাৎ নাগরিকত্বের আইন যেটা আছে সেটা সংসদের ক্ষমতা আছে যে সেটা পরিবর্তন করতে পারে। যেমন সিটিজেনশিপ অ্যাক্ট 1955, এটি পরিবর্তন করা হয়েছিল নাগরিকত্ব আইনে, এটি পরিবর্তন করেছিল সংসদ। এর ক্লাসে আমরা আলোচনা করব ভারতীয় সংবিধানের পার্ট 3 অর্থাৎ মৌলিক অধিকার। আজকের আলোচনা এতটুকু। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট